ওকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা প্রথম কোয়েশ্চেন হচ্ছে আমাদের দ্য ইউনিট ডিজিট ইন 7 টু দি পাওয়ার 105। বাংলা হচ্ছে 7 টু দি পাওয়ার 105 এককের গড়ে অঙ্কটি কি হবে? এই প্রশ্নটা নর্মালি প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে আসে, রাইট? তো সবাইকে একটা জিনিসই বলবো, লজিকটা বুঝে নিতে হবে, এক্সামের টাইম থাকবে না, খুব সহজে আমাকে করে নিতে হবে, ঠিক আছে? চলো, সো এবার আমরা একটু দেখে নিই কীভাবে করতে হয়। সো সবাই আমরা জানি কিন্তু 7 টু দি পাওয়ার 2 মানে কি? 7 স্কোয়ার মানে কি? 7 কটা আছে? 7 ইন্টু 7। 7 কিউব মানে কি? 7 ইন্টু 7 ইন্টু 7। 7 টু দ্য পাওয়ার 4 মানে কি? 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, 4টা 7 আছে। এইভাবেই তো 7 টু দি পাওয়ার 105 মানে 7 105খানা ইন্টু করে আছে, এবং তাদের যে আনসারটা বের হবে সেই আনসারের লাস্টের ডিজিটটা কি হবে সেটাই আমাকে বের করতে হবে। সে অনেক টাইম টেকিং ব্যাপার। এক্সাম হলে আমার কাছে মোবাইল থাকবে না, আমার কাছে ক্যালকুলেটর থাকবে না, তো আমরা কিভাবে সেটাকে বের করব, রাইট? এর ব্যাপারটা আমরা একটু সহজভাবে দেখে নিই। আমি যদি 7 টু দ্য পাওয়ার 105কে লিখি 7 টু দি পাওয়ার 4 আবার তার 26 ইন্টু 26, 7 টু দ্য পাওয়ার 4 টু দ্য পাওয়ার 26, মানেটা হচ্ছে একদম ক্লিয়ার কাট। 7 টু দ্য পাওয়ার 4 মানেটা হচ্ছে এই 7 টু দ্য পাওয়ার 4 মানে কি? 7 টু দ্য পাওয়ার মানে 4 মানে 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, 4টা 7-এর ইন্টু, আর 4টা 7কে ইন্টু করলে আনসারটা দেখো লাস্টেরটা 1 আসে। লাস্টেরটা কি আসে? 1। একটু দেখে নাও, 2401, হয়তো? তো 7 4টা যখন ইন্টু করব আনসার হয় লাস্টেরটা 1। এগুলো টেকনিক শিখতে হবে। তাহলে 7 টু দ্য পাওয়ার 4 আমি যদি এইভাবে লিখি 7 টু দ্য পাওয়ার 4 ইন্টু 7 টু দ্য পাওয়ার 4 ইন্টু 7 টু দ্য পাওয়ার, অনেক লম্বা লিস্ট হয়ে যাবে। টোটাল 105খানা 7কে আমরা টোটাল বের করবো। তো 7 টু দ্য পাওয়ার 4 মানে 4টা হয়ে গেছে, তারপর আরও 4টা কেন করলাম? যে 7 টু দ্য পাওয়ার 4-এর লাস্টটা আছে 1। তো আমি একটু শর্টকাট করে নিই। 7 টু দ্য 4 টু দ্য পাওয়ার 26 মানে কি হচ্ছে? যে কোনো এটার আনসার লাস্টের কি আছে? 1 আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 7 টু দ্য পাওয়ার 4 টু দ্য পাওয়ার 26 মানে হচ্ছে এটার লাস্টে 1 আছে। 1 টু দ্য পাওয়ার 26 মানে কি আছে? 1 হবে। এই তো লজিক। তো তার মানে হচ্ছে 7 টু দ্য পাওয়ার 4 টু দ্য পাওয়ার 26 মানে কি হচ্ছে? 1। আর আমাদের 7 টু দ্য পাওয়ার 26 মানে কি হচ্ছে? 7 টু দ্য পাওয়ার 4 টু দ্য পাওয়ার 26 মানে হচ্ছে 7 টু দ্য পাওয়ার 104। তাহলে একটা 7 বেঁচে গেছে, তাই ইন্টু 7 আরেকটা। ক্লিয়ার? কারণ আমার 105টা 7 হতে হবে। ক্লিয়ার? তো এবার 104টা 7-এর গুণফল হচ্ছে লাস্টে যা আসবে সেটা হচ্ছে 1, আর একটা 7 থেকে গেল। 7 ইন্টু 7, 7 ইন্টু 1 ইকুয়াল টু 7। তার মানে আমরা যদি একটু আগের আনসারটা দেখি, আনসারটা কী হবে? 7। এই হচ্ছে লজিক। ক্লিয়ার? তো একদম ঘাবড়ানোর কিছু নেই। আমি আরেকবার রিপিট করছি। 7 টু দ্য পাওয়ার 105 মানে হচ্ছে, তোমার মাথায় যেন চলে আসে, মনে রাখবে 7 টু দ্য পাওয়ার 4 মানে হচ্ছে লাস্টেরটা 1 হয়। তো 7 টু দ্য পাওয়ার 4 যতটা আছে সব এক জায়গায় করে নিই। তো 7 টু দ্য পাওয়ার 4 26খানা আছে। কতটা আছে? 26টা আছে। এই দেখো 7 টু দ্য পাওয়ার 4 কি হয়? 1 লাস্টেরটা। 7 টু দ্য পাওয়ার 4-এর লাস্টেরটা কি হয়? 1। এইভাবে 7 টু দ্য পাওয়ার 4, 7 টু দ্য পাওয়ার 4, আমি যদি 7 টু দ্য পাওয়ার 4 এইভাবে যদি আমি লিখি যে 7 টু দ্য পাওয়ার 4 ইন্টু 7 টু দ্য পাওয়ার 4 কী হবে? তাহলে আনসার হবে 2401 ইন্টু
2401 এবং 1 এ আনসার কী হবে, আবার লাস্টেরটা 1 আসবে, রাইট? তো আমি যতটাই 7 টু দ্য পাওয়ার 4 এক জায়গায় ইন্টু করি, আনসার লাস্টেরটা 1 হবেই হবে। তাই এত কিছু না চিন্তা করে আমি 7 টু দ্য পাওয়ার 4 টু দ্য পাওয়ার 26 হলে হয়ে গেল 104 খানা, আর একটা এক্সট্রা আছে ইন্টু 7, রাইট? তো 1 × 7 = 7। তো এটা হচ্ছে নর্মালি কি হয়, অনেক কম্পিটিটিভ এক্সামে এটা আসে, আমাদেরকে কিন্তু এই প্রসেসগুলো আমাদের জেনে নিতে হবে, রাইট? এবার এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট সবার জন্য বলছি, আমাদের অনেকেরই কনফিউশন হয়। যেমন একটা কোয়েশ্চেন, ফাইন্ড আউট দ্য ফ্যাক্টরস, প্রাইম ফ্যাক্টরস অ্যান্ড প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ 40 ফ্যাক্টর বের করব, প্রাইম ফ্যাক্টরসগুলো বের করব, আর ফ্যাক্টরাইজেশন বের করব। মানে 40-এর উৎপাদক, মৌলিক উৎপাদক ও মৌলিক উৎপাদীকরণ নির্ণয় করব, মানে একই নাম্বারের 3টা বের করব, রাইট? তো আমরা কীভাবে, প্রথমে ফ্যাক্টরস 40কে কি লিখতে পারি, 1 × 40, 2 × 20, 4 × 10, 5 × 8। তো আনসার 1 2 4 5 8 10 20 40, এই হচ্ছে তার ফ্যাক্টরস মানে উৎপাদক, রাইট? আমরা জানি, আমরা আগের ক্লাসে পড়ে এসেছি, এটা হচ্ছে উৎপাদক এভাবে বের করতে হয়, রাইট? এবার এটাকে যদি আমি প্রাইম ফ্যাক্টরস বের করি তো এইভাবে লিখব, 40-কে 2 দিয়ে করব 20, 20-কে 2 দিয়ে করব 10, 10-কে 2 দিয়ে করব কি আসবে 5, রাইট? তো আনসারটা কি হবে, প্রাইম ফ্যাক্টরাইজেশন কি হবে, 2 একটা 2টা 3টা, কটা 3টা, মানে একটা নাম্বার যতবারই থাক না থাক সেটা ম্যাটার না, বাট তার 40-এর প্রাইম ফ্যাক্টর হচ্ছে 2 আর 5। 40-এর 40-র প্রাইম ফ্যাক্টর 2 and 5, মানে 40-এর মৌলিক উৎপাদক হবে 2 এবং 5। তুমি বলতে পারো এখানে 3টা 2 আছে, তাহলে একটা 2 কেন? কারণ প্রাইম ফ্যাক্টর হচ্ছে কটা আছে, প্রাইম ফ্যাক্টর কটা আছে, 2কে বারবার বলবো নাকি 2 আছে 2 আছে 2 আছে না, 2 আছে আর 5 আছে, রাইট? এটাই হচ্ছে প্রাইম ফ্যাক্টর। নাও প্রাইম ফ্যাক্টরাইজেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্রাইম ফ্যাক্টরাইজেশন সেম একইভাবে আমি ডিভাইড করব, বাট প্রাইম ফ্যাক্টরাইজেশনের বেলা এই 2 × 2 × 2 × 5 সবগুলোকে আমি ইন্টু করবো, মাল্টিপ্লাই করবো, রাইট? নাও কোয়েশ্চেন, এ পজিটিভ নাম্বার হুইচ ওয়েন অ্যাডেড টু 1000 gives a sum which is greater than when it is multiplied by 1000. This positive integer is, মানে একদম সহজভাবে বুঝিয়ে দিই, একটি ধনাত্মক সংখ্যা যা 1000-এর সঙ্গে যোগ করা হলে একটা যে কোনো একটা নাম্বার, এখান থেকে 4টা নাম্বার আছে, তার থেকে একটা নাম্বার গিয়ে তুমি বলছো অ্যাড করো, করার পর এটির যোগফল যা দেয়, মানে এটাকে এই নাম্বারটা 1000-এর সঙ্গে যখন প্লাস করবে, আবার সেটাকে বলছি আবার 1000-এর সঙ্গে যখন ইনটু করবে, তাহলে তার থেকে বড় হয়, রাইট? এবার আমরা কীভাবে দেখবো এটা, চলো আমরা যদি একটু ইজিভাবে দেখি, 1000-এর সঙ্গে আমি যদি 1 প্লাস করি যে রেজাল্টটা বের হবে, আবার 1000-এর সঙ্গে যদি আমি 1 ইনটু করি কি রেজাল্ট বের হবে, এটা হবে আনসার 1001, আর এটা হবে 1000 এগেইন। তো বড় কে, 1000 বড় না 1001 বড়? 1001ই বড়। অর্থাৎ কোয়েশ্চেনটা বলছিল যে 1000-এর সঙ্গে তোমার 4টা অপশন দেওয়া আছে, তার মধ্যে একটা পজিটিভ ইন্টিজার এনে তুমি প্লাস করো, আবার একটা ইনটু করো 1000-এর সঙ্গে, আনসারটা কোনটি হবে প্লাস করলে পরে যেটা বড় হয়, মানে এটা দেখো একটু ঘুরিয়ে বললো, কারণ অন্য কোনো নাম্বার তুমি যদি এখানে 2 বসাও তো কী হবে 1002, আবার এখানে যদি 2 বসাও তো এটা 2000 হবে, ডেফিনেটলি এই দিকটা বড় হয়ে যাবে। অনলি 1ই আছে, যখন অ্যাড করা হয় প্লাস করা হয় তখন সে বড় থাকে, আর ইনটু করলেও সে ছোটো হয়ে পড়ে। দিস ইজ অনলি 1। সো আনসারটা কিন্তু প্রত্যেক পরীক্ষাতেই আসে, আমরা একটু দেখে নিই, রাইট? প্রত্যেক পরীক্ষাতেই এটা আসে। এই কোয়েশ্চেন খুব ইম্পর্ট্যান্ট, সবাইকে বলবো এই কোয়েশ্চেনটা তুলে নেওয়ার জন্য, এবং এটা প্রত্যেক বড় এক্সামে আসে, কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসে, বাট মাথায় রেখে নিতে হবে
এই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে যে একটা 1000-এর সঙ্গে প্লাস করব, আবার সেম নাম্বারটা আবার ইনটু করব, এবং প্লাস করাটা বড় হয়, ইনটু করাটা ছোটো হয়, রাইট? তো এইটা আমরা দেখে গেলাম, প্লাস করলাম, প্লাস করলে 1001 হয়, আর ইনটু করলে 1000, দ্যাট ইজ 1001ই বড় আছে। চলো তাহলে আমাদের আনসারটা কী হবে? আনসারটা হবে 1। কারেক্ট আনসার কী হবে? 1। চলো এবার আমাদের নেক্সট কোয়েশ্চেন। এই একটা ফাইন্ড দ্য ইউনিট ডিজিট ইন দ্য প্রোডাক্ট। অনেকগুলো নাম্বার আমাকে 4টা নাম্বার দিয়ে দিয়েছে। এই প্রতিটা নাম্বারকে ইনটু করব, প্রত্যেকটা নাম্বারকে আমরা ইনটু করব, করার পর যে রেজাল্টটা বের হবে সেই রেজাল্টের লাস্টে গিয়ে কি বলছে কি হবে সেটা আমরা বের করব। তো এত বড় অঙ্ক যদি আমি ইনটু করি পরীক্ষাতে তো টাইমই চলে যাবে। তো আমাদেরকে এই ধরনের কোয়েশ্চেন এলে আমরা কি করব? প্রথমে লিখব প্রোডাক্ট অফ দ্য ইউনিট ডিজিট। ইউনিট ডিজিটে কি আছে দেখো, ইউনিট ডিজিটে কি আছে? 2 আছে, 6 আছে, 9 আছে, 8 আছে। তো আমি প্রথমে এগুলো সব 8, 9, 6, 2 সবগুলোকে ইনটু করি। ইনটু করলে আনসার কি হবে? 864, 864। লাস্টে কি আছে? 4 আছে, রাইট? তার মানে আনসারটা কি হবে? 4। শর্টকাট জেনে গেল। আবারও বলছি, কোয়েশ্চেন কি বলছে? এই কোয়েশ্চেনটা বলছে যে সবগুলা ডিজিট ইনটু করো, করার পর একটা বড় নাম্বার বের হবে, সেই নাম্বারের লাস্টেরটা কী হবে? ভাই আমার হাতে এত টাইম নেই, আমি শর্টকাট বলবো। 8 × 9 কত হয়, না ইন্টু 6 কত হয়, ইন্টু 2 কত হয়, সব বের করে দেখলাম আনসারটা 4 হয়েছে। ভাই কারেক্ট আনসার ইজ 4। এখানে ABCD আছে নাকি 4? দেখে নাও, আনসার ইজ সি। আনসার ইজ সি। ক্লিয়ার হয়ে গেছে? এবার আমরা আরেকটা দেখব। এই দেখো, যারা বাংলা মিডিয়াম আমরা বাংলায় এইভাবে লিখে নিতে পারি। এককের গড়ের অঙ্কের গুণফল কী হবে? 8 × 9 × 6 × 2 মানে এত হয়, এবং লাস্টের আনসারটা কী হবে? 4। ঠিক আছে? আমি কেন বলছি, অনেকেই হয়তো ভাবতে পারো যে এই অঙ্কগুলা কি আমার পরীক্ষাতে আসবে? সব কাজ পরীক্ষাতে আসে না, রাইট? কারণ সব অঙ্ক যে পরীক্ষাতে আসবে, সব কাজ আমরা যখন সকাল থেকে রাত্র অবধি যে কাজ করি, তুমি যে কাজ করছো সব কাজ কি তোমার মঙ্গলের জন্য করছো? সারাদিন বসে মোবাইল খেলছো, এটা খুব ভালো হচ্ছে। বাট একটা জিনিস, ম্যাথমেটিক্স যত করবে, যত এক্সট্রা ম্যাথস করবে, তত জ্ঞান বাড়বে, রাইট? তো তাই সবাইকে বলছি, যখনই ক্লাস হবে খাতা কলম নিয়ে বসবে, রাইট? এবং লিখতে হবে। একটা কথাই আছে, মাথার থেকে খাতা বড়, রাইট? তো লিখতে হবে, না লিখলে হবে না, আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে? চলো নেক্সট আমাদের এই কোয়েশ্চেন আরও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি আছে দেখো। হোয়াট ইজ দ্য নাম্বার নিয়ারেস্ট টু 4 to 7 হুইচ ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 20? মানে প্রশ্নটা বলছে 427-এর নিকটতম সংখ্যাটি কি যা 20 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? মানে 20 দিয়ে 427কে কমপ্লিটলি ডিভাইড করা যাবে, মানে আর রিমাইন্ডার থাকবে না, সেই নাম্বারটা কি আছে? এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষাতে যখনই আসবে, তুমি কি করবে? ওই নাম্বারটাকে 20 দিয়ে প্রথমে ডিভাইড করে নাও। ডিভাইড করার পর দেখো 20 দিয়ে যদি 427কে আমি ডিভাইড করি, 2 টাইমস যাবে, দ্যাট ইজ 40। আবার 2টা নিচে নিয়ে এলাম, 7 এলাম, আর 1 যাবে 20। আবার 27 থেকে 20 গেলে আনসার কী হবে? 7। নাও আনসারটা কীভাবে বের করবে? এই তো ডিভাইড করে নিয়েছো, তুলে নিতে হবে। আনসারটা কী হবে? তুমি কি করবে? প্রথমে এটাকে লিখবে, 427 লিখে নেবে। তারপর যেটা দিয়ে ডিভাইড করেছো ওইটাকে এখানে প্লাস করে নেবে, আর যা লাস্টে রিমাইন্ডার বেরোবে সেটাকে মাইনাস করে দেবে। আনসার ইজ দিস। ফর্মুলাটা শিখে রাখো, এটাই হচ্ছে ফর্মুলা, একদম ভেরি সিম্পল। এই নাম্বারটাকে লিখব, এটাকে প্লাস করব, আর এটাকে মাইনাস করব। সো এবার লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। সবাইকে বলছি একবার লিখে নেবে, রাইট? এই কোয়েশ্চেনগুলো উঠিয়ে নেবে। যখন হয়তো তোমরা লিখবে, আমি আর একটু সহজ তাড়াতাড়ি হওয়ার জন্য বলছি, যখন ভিডিও চলবে, যখন তোমার লিখতে হবে সেখানে একটা পজ করে নাও, স্টিল ভিডিও হয়ে যাবে, লিখে নেবে। কারণ আমি কেন বলছি, আমরা যদি ফার্স্ট ভিডিও করি তাহলে অনেক টাইমের মধ্যে অনেক বেশি মিস করাতে পারবো, রাইট? আরেকটা জিনিস, অনেকেরই কিন্তু এক্সাম হচ্ছে এবং এক্সামের রেজাল্ট কিন্তু ভালো আসছে না, আমি দেখছি। তো আগামী তোমাদেরকে ডিক্লেয়ার করা হবে
এই রোববারের পরের রোববার মোস্টেবল বা একটা টাইম দিয়ে দেবো, সন্ধ্যা 7 ঘটিকায় আমরা তোমাদের সঙ্গে সরাসরি গুগল মিটে বসবো, সবাইকে দেখবো, সবাই ভিডিও অন করে বসবে, রাইট? সো এই প্রসেস নিয়ে আসছি, আমি বলে দেব। আমরা সবাই গুগল মিটে বসবো, তোমাদের কাছে গুগল মিট নিয়ে আলোচনা করবে মৌমিতা, কিভাবে কি করতে হয় ও শিখিয়ে দেবে তোমাদেরকে গুগল মিটে। বাট এই দিন তোমাদের যত সমস্যা হচ্ছে সেগুলো আমাদের সঙ্গে আলোচনা করবে। আমরা এই 20 জন করে নিয়ে বসবো, 20 একসঙ্গে সবাইকে নেব না, গ্রুপ করব। তো কার কখন করবে তোমরা টাইমটা জেনে যাবে, তোমাদেরকে পাঠিয়ে দেবে। সো আমরা কিন্তু করব, এবং তার আগে বলছি কিন্তু সবাইকে এই ম্যাথসগুলো কিন্তু ভালো করে প্রিপেয়ার করে নেবে, ঠিক আছে? শিওর। চলো নেক্সট, আমাদের আজকের ম্যাজিক হচ্ছে যদি 11 দিয়ে কোনো নাম্বারকে আমরা ইনটু করি তাহলে আনসারটা কী হয়। এটা কিন্তু পরীক্ষাতে আসবে না, এটা আমার ব্যক্তিগত কাজের জন্য প্রয়োজন হতে পারে। যে কোনো সময় আমি শর্টকাট কীভাবে করতে পারি। ফর এক্সাম্পল 34কে 11 দিয়ে যখন ইনটু করবো কী হবে, একদম সিম্পল। তুমি 34কে লিখে নাও, এই দেখো 34 আছে তো, 3 লিখে নাও, আর এই দিকে 4 লিখে নাও, আর এই দুটাকে প্লাস করে নাও। 3 + 4 মানে কি, 7টাকে মিডিলে লিখে নাও, খতম। বুঝতে পারলে তো? আমি আবারও বলছি, একদম দেখে নাও। আমার কাছে 34 আছে, আমি একবার লিখে নেব 3, এই সাইডে লিখবো 4, আবার এই দুটাকে প্লাস করে নিলাম, 3 4 মানে কি 7, খতম, রাইট? তুমি যদি বলো না এটা আমি বুঝিনি ব্যাপারটা, আরেকবার বলেন তো দেখি। তো আমি বলবো ধরো 35 × 11 কি হবে, আমি লিখবো 3 5, আর 5 আর 3 অ্যাড করলে কি হয় 8, আনসারটা হয়ে গেল, রাইট? তুমি হয়তো ভাবছো, চলো আমরা নেক্সটে আরেকটা দেখে নিই কী হতে পারে। 62 × 11 আনসার কী হবে, শর্টকাট। 62 × 11 কী হয়, 62 6 আর 2 লিখে নাও, আর 6 আর 2 অ্যাড করে আনসারটা কী হয় 8 হয়, মিডিলে বসিয়ে দাও, 6 8 2। ক্লিয়ার? বুঝনি, আবার বলছি, 6 2 আর 6 আর 2 এই দুটাকে অ্যাড করে কী হয় 8, মিডিলে বসিয়ে দিলাম, 6 8 2। হলো কি না? চলো আরেকটা আমরা যদি দেখি 53, তা আমরা কি লিখতে পারি, 53 × 11 যদি হয় আমরা কি লিখবো 5 3, আর 5 3 দুটো অ্যাড করলে কি হয় 5 8 3। তুমি একবার ক্যালকুলেটর মেরে দেখে নাও, আনসারটা এটাই হবে, রাইট? চলো নেক্সট আমরা দেখি, 3টা ডিজিট আছে এখানে, 3টা ডিজিট। 11 দিয়ে যদি কখন কি, আগে তো 2টা ডিজিট ছিল, এবার 3টা ডিজিট হয়ে গেছে। তুমি ভাবছো তাহলে হবে কি হবে না, এবার তো ফেসে গেছে। 2টা ছিল তো 11 দিয়ে হয়ে গেছে, এবার 3টা, রাইট? পাশাপাশি কিছু নেই, কি হয় দেখে নাও, রাইট? তো এটা কিভাবে করব, আমরা যদি দেখি এই ম্যাথটা আমরা কীভাবে করতে পারি, 6 2 3, একদম সহজ। প্রথমে লিখবো 6, তারপর সাইডে লিখবো 3, মিডিলে একটু জায়গা ছেড়ে দেবো। প্রথমে এই দুটাকে, এই দেখো এই নাম্বারটাকে, এই 6 2, প্রথমে 6 আর 2কে প্লাস করো কি হয় 8, এখানে বসো। আবার 2 আর 3কে প্লাস করো কি হয় 5, এটাকে এখানে বসো, হয়ে গেল? আবারও বলছি, আরেকবার আমি ক্লিয়ার করে বলছি, 6 3, আমি লিখবো 6, তারপর লিখবো 3, 6 আর 2 এ প্লাস করলে কি হয় 8, আর 2 আর 3 প্লাস করলে কি হয় 5। কি হয়ে গেছে? চলো নেক্সট, 544 × 11, একদম আমরা কি শিখলাম, 5 4 লিখে নিলাম, 5 আর 4 অ্যাড করলে কি হয় 9 লিখে নিলাম, আর 4 আর 4 অ্যাড করলে কি হয় 8, মিডিলে লিখে নিলাম। ক্লিয়ার? নেক্সট কি হয়, 5424, 5424, 11 দিয়ে যদি করি তো এটাকে কি হয় 5 আর 4 লিখে নিলাম, 5 আর 4 অ্যাড করলে কি হয় 9, 4 আর 2 অ্যাড করলে কি হয় 6, 2 আর 6 4 অ্যাড করলে কি হয় 6, রাইট? আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে, আমি লিখে নিলাম 5 4, 5 4 অ্যাড করলে কি হয় 9, 4 আর 2 অ্যাড করলে কি হয় 6, 2 আর 4 অ্যাড করলে কি হয় 6। ক্লিয়ার? নেক্সট আমরা যদি দেখি, এবার 5টা ডিজিট, খতম কাহানি, কিছু নয়।
একদম শর্টকাট আমরা দেখে নিই। প্রথমে লিখবো 5, তারপর লিখবো 2, একটু জায়গা ছেড়ে নেব। এবার 5 আর 3 কি হয় 8, 3 1 কি হয় 4, 1 7 কি হয় 8, 7 2 কি হয় 9। ঠিক পারবে তো? চলো এবার যদি এটা হয় কি হবে, যে আগের ব্যাপার 6 আর 8 লিখে নেব। 6 2 কত 8, 2 5 কত 8, 2 5 কি 8 হয়, আছে কত 8, ওয়েট টেনশন না। 5 8 কত হয় অ্যাড করলে 13, 3। তাহলে বুঝলাম না ব্যাপারটা। যদি প্লাস করার পর দুটা ডিজিট চলে আসে তখন কি করতে হবে, এই জায়গাটা আমাকে বুঝতে হবে। 6 এ লিখে নিলাম, 8ও লিখে নিলাম, রাইট? তো প্রথমে এই সাইড থেকে করে যাবে। 5 প্লাস 8 কি হয় 5 প্লাস 8 মানে কি 13, 13 এর 3 বসাও, 1টা হাতে রেখে দাও, রাইট? তারপর এই দুটাকে প্লাস করো। 5 আর প্লাস 2 কত হয় 7, আর ওই হাতের 1 8, রাইট? আর 2 and 6 কত হয় 8। মানে যদি এখানে 13 মানে দুটো ডিজিট হয়ে যায়, তাহলে একটাকে বসাবার একটা ক্যারি ফরওয়ার্ড অন্যটাতে নিয়ে প্লাস করে দেবে। ঠিক আছে? তাহলে আজকের আমাদের ম্যাথ ম্যাজিক আজকের চ্যাপ্টার আমরা ক্লোজ করে দিলাম। আজকে যা করেছি খুব ইম্পর্ট্যান্ট, খুব ফাস্ট করে নিয়েছি। তোমাদের এগুলা সবাই উঠাতে হবে, ভিডিও পজ করে করে উঠিয়ে নেবে। চলো, অল দ্য বেস্ট, আবার দেখা হবে।